একটা ভিডিও দেখলাম, 2 দিন কাজ করার পরে আপনার জন্য ক্রাশ হয়ে গেল। দেখি হ্যাঁ, এটা হচ্ছে লায়লা। কাজ আমি যেহেতু একজন আর্টিস্ট, আমাকে যদি সাকিব খানও ডাকে আমি যাইতে বাধ্য, কারণ আমি যেহেতু প্রফেশনাল কাজ করতেছি। রেডি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অনেকদিন পর দেখা। হ্যাঁ, অনেকদিন আসলে অসুস্থ ছিলাম, যার কারণে আসা হয় না জিয়া উদ্যান। আচ্ছা, আপনি যে সোশ্যাল মিডিয়া দেখলাম কান্না করছেন, কারণ কি? আসলে কান্না করেছি এমনি, না কোনো একটা তো কারণ না আছে। কোনো কারণ নাই, তার কোনো কারণ নাই। তারপরে টিকটকে একটা ভিডিও দেখলাম, 2 দিন কাজ করার পরে আপনার জন্য ক্রাশ হয়ে গেল। দেখি হ্যাঁ, এটা হচ্ছে লায়লা। মানে লায়লার জন্য পাগল ছিল, বলেছে যে লায়লাকে ভালোবাসে। এখন লায়লাকে রেখে এখন আবার তামান্নার জন্য পাগল। ওটা তো আর আমার দোষ নাই। আমার বান্ধবী দেখছে, সে ছেলেটা আমাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে আছে, আমাকে বিভিন্ন ভাবে থ্রেট দিতেছে। আমাকে কয়দিন আগে বলছে আমাকে রাস্তায় পাইলে, আমাকে সত্যি কথা বলতে আপনার সামনে মানে প্রেজেন্ট করছি, তা আমাকে বলতেছে, মানে কথাগুলো প্রেজেন্ট করছি, এগুলো বলার কথা না যেহেতু নিজের পার্সোনাল কথা। তো উনি আমাকে বলল কি যে আমাকে রাস্তায় পাইলে আমার খবর বানায় ছাড়বে, পোলা পাইন দিয়ে আমাকে কিছু করাবে। এটা ওর নাম জানি কি রে বান্ধবী? তানবীর। তানবীর না, ডিজে শাকিল। ও হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে ডিজে শাকিল। তো আমার কথা হচ্ছে, আমি ওর সাথে মিউজিক ভিডিও বানাইতে কোনো অভ্যস্ত না, বা কোনো সময় বানাইও নাই। হিরো আলমের ওয়াইফ মিথিলা আপু, সে কি করছে আমাকে দিছে আর কি, আমার নাম্বারটা ওই ছেলেকে দিছে আমার পারমিশন ছাড়া। যেহেতু আমার সাথে একজনে কাজ করবে, অন্তত আমাকে জিজ্ঞেস করা উচিত যে তামান্না আপু, আপনার সাথে একজনে মিউজিক ভিডিও বানাইতে চাচ্ছে, আপনি কি রাজি কিনা। তো আমি কি করলাম, বললাম যে ঠিক আছে, রাজি হইছি। এখন ওই ছেলে, আমি ভাবছি এতদিন প্র্যাঙ্ক করতেছে, মানে দুষ্টামি করতেছে, কিন্তু এখন দেখি সিরিয়াস। আমি কারোর সাথে ভিডিও বানাইলে ওর প্রবলেম, ও একটা মেয়ে মানুষ, যারা একটা মেয়ে মানুষ, ওর সাথে ভিডিও বানাই এটা ওর প্রবলেম, কারোর সাথে বানানো যাবে না। ওর জুটি আমি কোথাও যাইতে পারবো না। এখন যে আমার সাথে বানাইতেছেন। এই তো বললাম কোথাও যাওয়া যাবে না, এই জন্য আমাকে থ্রেট দিছে, বিভিন্ন ভাবে থ্রেট দিছে। বলে আমি লায়লাকে ছেড়ে আমি তামান্না তোমার পিছনে পড়েছি, এখন তুমি যদি আমাকে এরকম করো, আমাকে যদি অ্যাকসেপ্ট না করো, তাহলে আমি তোমার যে কোনো একটা কিছু করে ফেলবো। তাই আমি বলছি আমাকে কি করবি তুই করিস গা, আমি তো বের হই না রাস্তায়, এখন অনেক কমই বের হই। কিন্তু ছেলেটা আসলে বকাটে, বোঝা গেল। যাক, এখন এই যে এর পরে আরেকটা দেখলাম। আর আচ্ছা, আরেকটা কথা, ছেলেটা কিন্তু অনেক ছোট, আমার থেকে অনেক ছোট হবে। আমরা যদি দাঁড়াই, মানুষে বলবো আমার ছেলে। যারা যারা দেখেছেন লাইলার জন্য, ওই যে কতদিন আগে সবাই দেখছেন কিনা জানি না, লাইলার জন্য ছবি গলার মধ্যে টানায়া, তারপরে এই যে বলছে লাইলাকে আমি ভালোবাসি, লাইলাকে আমি ভালোবাসি, তো গেল। এখন আবার আমার জন্য পাগল হইছে। ভাই তুই কয়জনকে ভালোবাসোস? আর ভালোবাসোস তুই আমার ছেলের বয়সী, তোর সাথে তো আমার কোনো রিলেশন হবে না জীবনেও। তারপরে পরশুদিন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমার বাসায় যাবে। আমি বলছি আমার বাসায় আসার কোনো পারমিশন নাই। তারপর আমারে বলতেছে ওর এখানে আসতে, ওই কি জানি বলছে, ওই কোথায় জানি নাই আমারে, মিউজিক ভিডিও রামপুরা কাঁচা বাজার, ওখানে একটা স্টুডিও আছে, ওইখানে একটা মিউজিক ভিডিও, গান আমার লিপসিং এও হয়েছে, অল লিপসিং এও হয়েছে। কিন্তু ওখানে আমাকে ইদারিং আমাকে ডাকছে, ও ওখানে আমাকে নিয়ে আরেকটা মিউজিক ভিডিও বানাবো। আমি যাচ্ছি না, কারণ ও কাজ, আমি যেহেতু একজন আর্টিস্ট, আমাকে যদি সাকিব খানও ডাকে আমি যাইতে বাধ্য, কারণ আমি যেহেতু প্রফেশনাল কাজ করতেছি। ও যেগুলা করতেছে এগুলা তো ঠিক না। কারণ এত ছোট একটা ছেলে হয়েও আমি ওর সিনিয়র, ও আমাকে আজকে বিয়ে করলে কালকে লাথি মেরে ফেলে দিবে। আর কি কারণে ও এরকম করছে আমি আসলে জানি না, আমার এটা। আর আমি দেখেন ওর সাথে আমি কথা বলি না, ব্লক করে রেখেছি, কথা ও টোটালি হচ্ছে না। তারপরেও ও আমার ছবি, তারপরে হচ্ছে আমার ভিডিও ছাড়ে। বুঝছেন? এটা নিয়ে আপনার কোনো কিছু করার নাই? এটা নিয়ে আমার একটাই অভিযোগ, যদি আমার কখনো কিছু হয়, বা রাস্তাঘাটে বের হলে যদি আমার কখনো কিছু হয়, যদি অন্য কেউ করে, আমি মনে করবো ডিজে শাকিল করছে। দ্যাটস ইট। হিরো আলম ভাইকে কি ছেড়ে দিছেন? আসলে হিরো আলমের কাছে আমার যাওয়া হয় না। কতদিন আগে, প্রায় 4 দিন না 5 দিন আগে আমাকে অন্য কারোর সাথে কাজ করছি, সেগুলো আমাকে পাঠায় দিয়ে বলতেছিল যে তামান্না তুমি এগুলো কেন করতেছো। পরে আমি রিপ্লে দিইনি, রাগ হয়ে। তারপর আমারে বলে সাপড়িগিরি বন্ধ কর, এগুলো তুই করিস না, মানে আমাকে মানা করে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আমার লাইফ, আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি তোমার সাথে ভিডিও বানাচ্ছি না, যাচ্ছিও না, তুমি তোমার পথে থাকো, আমি আমার পথে আসি। দ্যাটস ইট। তাহলে কি এখন হিরো আলম ভাইয়ের সাথে না, কাজ হচ্ছে না? না। যাক, অনেকদিন পরে দেখলাম, তো এখন আপনার কাজ কামের কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ। কতদিন আগে রিনা আন্টির সাথে 3টা নাটকে কাজ করে আসলাম। তারপরে হচ্ছে এখন আবার চিকন আলী আছে না, চিকন আলী তো সবাই চিনেন, যেহেতু মুভি করে সাকিব খানের সাথে, সবাই চিনেন। চিকন আলীর সাথে আমার আসলে প্রোগ্রাম করার, স্টেজ প্রোগ্রাম গুলা করার ইচ্ছা আছে। যাক, আপনারা সবাই তো আমাকে বলছেন যে তামান্না আপুর ভিডিও চাই চাই, কিন্তু অনেকদিন ধরে তামান্না আপুকে পাওয়া যাচ্ছে না। জিয়া উদ্যান ঠিকই আসি, কিন্তু তামান্না আপুর সাথে দেখা হয় না।
তো এই যাক, আজকে দেখা হয়ে গেছে। যারা তামান্নাপুর ভিডিওগুলো ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবং তামান্নাপুর ভিডিওগুলো পাওয়ার জন্য কি করতে হবে? সবাই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, অবশ্যই পাশে থাকতে হবে, কন্টিনিউ ভিডিও দিব এখন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।